আসসালামু আলাইকুম। অনেক দিন পর আম্মাকে নিয়ে লং একটা ট্রিপে যাচ্ছি। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমার আর আমার ছোট্ট এই ব্লগে আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন। দিনটি ছিল ঈদের ঠিক ২ দিন আগে। আমরা যাচ্ছিলাম গ্রামের বাসায়। এই গাড়িটি কেনার পর কোথাও একটা লং ট্রিপে যাওয়া হয় নাই। তাই হঠাৎ করে ভাবলাম গ্রামের বাসা থেকে ঘুরে আসা যাক। ঠিক এই মুহূর্তে আমরা আছি রাজলক্ষ্মীতে, যাব গাজীপুর আমার গ্রামের বাসাতে। এবং যেতে পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাস্তাঘাটের কি অবস্থা ঈদের ঠিক ২ দিন আগে। কিন্তু তেমন কোনো জ্যাম দেখা যাচ্ছে না। এটা মানতেই হয়। এই ফ্লাইওভারগুলা হওয়ার কারণে কিন্তু জ্যাম অনেকাংশেই কমে গিয়েছে। আমরা মাত্র ১০ মিনিট সময়ের মধ্যেই উত্তরা থেকে কলেজ গেট এসে পৌঁছলাম। যেখানে আগে সময় লাগতো মিনিমাম হলেও কিন্তু ৪০ মিনিট। আমার আম্মাকে আমি সবসময় স্পেশাল কোনো মুহূর্তে আমার পাশে রাখার চেষ্টা করি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেমনটা আজকে কিন্তু এই গাড়িটা নিয়ে ১ম আমার লং ট্রিপ, যার কারণে আমার আম্মাকে আমার পাশে পেয়ে খুবই ভালো লাগছে। ঠিক এই মুহূর্তে আমার আব্বাকে পাশে পেলে খুবই ভালো লাগতো। এই রাস্তায় কিন্তু আসার পর একটা স্মৃতি মনে পড়ে গেল। ২০১৭ সালের কথা। আমার আব্বা, আম্মা, আমি সহ এই রাস্তা দিয়েই গাড়ি দিয়ে যাচ্ছিলাম। একটা রেন্ট কারে গাড়ি ভাড়া করে যাচ্ছিলাম। আমার ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল। তখন মনে খুব একটা ইচ্ছা ছিল, ইস! যদি একটা গাড়ি হতো আমার নিজের, আমার আব্বা-আম্মাকে চড়াতে পারলে খুবই ভালো লাগতো। হয়তোবা আজকে গাড়ি হলো, আম্মাকে চড়াতে পারছি, আলহামদুলিল্লাহ। আমার আব্বা পাশে থাকলে হয়তোবা আরো বেশি ভালো লাগতো। সবার কাছে দুয়ার দরখাস্ত, সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যাতে আমার আব্বাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। বাড়িতে যাচ্ছি বিশেষ একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমার আব্বার কবর সেখানে রয়েছে। আব্বা সেখানে শায়িত রয়েছে। আব্বার কবর জিয়ারতের উদ্দেশ্যেই আজকে গ্রামে যাওয়া এবং আজকের মধ্যেই কিন্তু ব্যাক করব। এবং বলতে, বলতে আমরা চৌরাস্তা ক্রস করে ফেলছি। অলরেডি কিন্তু ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে আমরা আছি। এই রাস্তাটা আমার কাছে সবসময় বরাবরের মতোই অনেক প্রিয়। কেন জানি অনেক বেশি ভালো লাগে। যে বিশেষ করে চারপাশের যে নেচার, সেটা আমাকে সবসময় কিন্তু আকৃষ্ট করে থাকে এই রাস্তাটা। তাছাড়া আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভিতরের রাস্তা। এই নেচারের যে একটা জৌলস, সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি বাসে হোক কিংবা নিজের গাড়িতে ড্রাইভিং করে হোক অথবা যেকোনো সিচুয়েশনে হোক, এই রাস্তাটা আসলে আমি খুব ফিল করতে চেষ্টা করি রাস্তার চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য। বিশেষ করে পুরো গাজীপুরটাই কিন্তু আমার কাছে খুবই বেশি ভালো লাগে এবং আমার গ্রামের বাসা যেখানে রয়েছে সেটাও কিন্তু আরো বেশি ভালো লাগে। এবং খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কাপাসিয়া সদর আমরা চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাড়ির খুবই কাছে চলে যাব ইনশাআল্লাহ। এবং আমরা ফকির মজনু শাহ যে সেতু রয়েছে, এটা আমরা এখন পার হচ্ছি। কিন্তু একটা প্রশ্ন আমার থেকেই যায়। আমি একদম ছোট থাকতেই দেখছি যে এটা টোল নিচ্ছে তো নিচ্ছে, এখন পর্যন্ত বন্ধ হচ্ছে না। কবে বন্ধ হবে সেটাও বলতে পারছি না। আদৌ কি বন্ধ হবে কিনা? এবং বলতে না বলতে আমরা চলে এসেছি বাড়ির খুবই কাছে। কোথাও কোনো তেমন জ্যাম পাই নাই। এখানে এসে একটা দুর্ঘটনা দেখতে পেলাম আমরা। বাস এবং পিকআপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে জানতে পেরেছি এখানে প্রাণহানির ঘটনাও ঘটেছিল। এবং আমরা কিন্তু আমাদের গ্রামের খুবই কাছে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের গ্রামের একটা প্রাকৃতিক সৌন্দর্য, যেটা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাখির চোখে। দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার গ্রাম। এবং এই গ্রাম দিয়ে চলে গিয়েছে যে হাইওয়ে সড়কটি, যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন, এটা ঢাকা কিশোরগঞ্জ চলে গিয়েছে এই সড়কটি। এবং আমি এই মুহূর্তে আছি আমার গ্রামের বাড়িতে। এবং আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সবার ঈদ শুভ হোক, ঈদ যাত্রা শুভ হোক, এটাই আশা করছি। এটা কামনা করেই আজকের ব্লগটি শেষ করছি। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার আম্মার জন্য। এবং গ্রামে এসে আমার আব্বাকে আরো বেশি মিস করছি। সবার কাছে আবারও দোয়ার দরখাস্ত, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে আমার আব্বাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। এবং আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।